হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন কষার রেসিপি। খুব সহজে তৈরি করে দেখাবো, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। চিকেন কষা তৈরির জন্য এখানে আমি 1 কেজি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লেগ পিস দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে হোল চিকেন দিয়েও তৈরি করতে পারেন। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, আর এখানে 1 স্লাইস লেবুকে চিপে ভালো করে রসটা দিয়ে দিচ্ছি। আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। একদম হাত দিয়ে কষলে কষলে এপিট ওপিট ভালো করে মেখে নেব, যেন সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে কোট হয়ে যায়। এবার চিকেনটাকে এভাবে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা হাঁড়িতে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, আর এটার মধ্যে যেন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে এ পর্যন্ত অপেক্ষা করছি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর 2 স্টিকের মতো দারুচিনি, আর 3-4টার মতো সবুজ এলাচ, 3-4টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো কালো গোলমরিচ। পেঁয়াজের সাথে একটু মশলাগুলোকে ভেজে নেব, সুন্দর একটা স্মেল চলে আসবে। এবার এতে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। চুলাটাকে একদম লো হিটে রেখেছি, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু চিকেন ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর ওপরে তেলটা ভেসে উঠবে। তারপর আমি আবার একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, আর এর সাথে একটা টমেটো কুচি করেও দিয়ে দিচ্ছি। আর এই চিকেন কষার মধ্যে টমেটো দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, সেজন্য সামান্য একটু গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বারে বারে আমি জাল করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আর আমি বাটা মশলায় আজকে রান্নাটা করব। আপনারা চাইলে এখানে বাটা মশলা না দিয়ে গুঁড়া মশলাটাও দিতে পারেন। মশলাটাকে ভালো করে কষানোর পর যখন এই গরম মশলাটা অ্যাড করা হবে, তখন কিন্তু এর ফ্লেভার এবং কালার দুটোই খুব সুন্দর আসে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে দিলে এভাবে কিছুক্ষণ পরে কিন্তু চিকেনের মধ্যে বেশ খানিকটা পানি ছেড়ে দেবে। আর আজকের রান্নাটা কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি, সেজন্য এটাকে খুব সাবধানের সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু ব্রয়লার মুরগিটা অনেক নরম থাকে। নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ভেসে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1.5 কাপের মতো গরম পানি। আমি যে মিক্সিং বোলের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মিক্সিং বোলের মধ্যে পানিটা নিয়েছি, আর এটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর কষা মাংসর ক্ষেত্রে কিন্তু অল্প পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো। এবার দিয়ে দেবো 1 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা, আর লাস্ট পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা আর ভাজা জিরার গুঁড়া দিলে এর ফ্লেভারটা খুব চমৎকার আসে। এবার আমি লবণ মরিচটা চেক করে চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, কারণ চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হতে হতে এটা আরও ঘন হয়ে যাবে। এবার আমি চিকেন কষাটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর বাটা মশলা চিকেন কষাটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে বাটা মশলা চিকেন কষা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে।
রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন করে রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।